বিষয় ভোট। তবে এইবারের ভোটটা খানিকটা ঘেটে গেছে। ভোটটা ঘেটে গেছে মানে ভারতের ইতিহাসে কোনোদিন 60 লক্ষ 70 লক্ষ মানুষের ভবিষ্যৎ কি হবে, তারা ভোটার না ভোটার না, এই নিয়ে ধোঁয়াশা হয়ে আছে। এই অবস্থায় একটা ভোট হতে চলেছে, কোনোদিন কোনো রাজ্যে হয়নি। এইবারে পশ্চিমবঙ্গে যা হচ্ছে, ভোটার লিস্ট সংশোধন করা একটা স্বাভাবিক প্রক্রিয়া। আমরা সিপিএম এর লোকেরা বলে বলে ঝামেলা করে করে ভোটার লিস্ট থেকে মৃত এবং এলাকা ছেড়ে চলে যাওয়া যে নামগুলো আছে, সে নামগুলো সরাতে আমাদের কালঘাম ছুটে যায়। সারা বছর ধরে যদি এই নাম সরানো, আপনারা বোঝেন, যারা রাজনীতির সাথে যুক্ত, যারা নাম তোলেন জানেন, 6 নম্বর ফর্ম নাম তোলো, 7 নম্বর ফর্ম নাম ওড়াও, 8 নম্বর ফর্ম এক জায়গা থেকে আরেক জায়গা বা অন্য কোনো সংশোধন। প্রতিটা বুথে পশ্চিমবঙ্গে গত 8-10 বছর 15 বছর তৃণমূল আমলে 50টা 60টা 70টা করে এরকম নাম থেকে গেছে। এলাকা ছেড়ে চলে গেছে কিন্তু নামটা ভোটার লিস্টে আছে, মারা গেছে কিন্তু নামটা ভোটার লিস্টে আছে। ভোটের দিন দুপুর 2টোর পর বিরোধী এজেন্টদেরকে মারধর করে তৃণমূল ভূতের নেতৃত্ব করবে, ছাপ্পা ভোট দেবে বলে ওই নামগুলোর জোর করে রেখে দেয়। এইবারে আমরা যখন বলা হলো প্রথম যে এসআইআর হবে, আগেও এসআইআর হয়েছে, বামফ্রন্টের আমলেও হয়েছে, 24 লক্ষ নাম বাদ গেছে 2002 সালে, কেউ আপত্তি করেনি। সারা বছর ধরে ভোটার লিস্টটাকে সংশোধন করা উচিত, এইটা মনে করে আমাদের পার্টির লোকেরাও বলেছিল যে হ্যাঁ ঠিকই তো, ভোটার লিস্টে জল ছড়াও, দুধের ওপরে দাঁড়িয়ে ভোট করো। এতদূর অব্দি ঠিক ছিল। গন্ডগোল হয়ে গেল। বিজেপি পার্টি তারা হঠাৎ ভোটার লিস্টে নাম থাকা না থাকাটাকে পারলে নাগরিকত্ব থাকবে কি থাকবে না তার সাথে জুড়ে দেওয়ার চেষ্টা করলো। বিজেপির লোকেরা হঠাৎ লাফাতে শুরু করলো, আপনাদের জেলায় একটা চ্যাং মাছ আছে, তৃণমূলে থেকে ট্রলার, হলদিয়ার যাবতীয় সরকারি, কাঁথির যাবতীয় সরকারি সংস্থাকে ব্যবহার করে পেট্রোল পাম্প থেকে শুরু করে মাল কামানোর হেন কোনো রাস্তা ছাড়েনি। সেই মাল কামিয়ে এখন চাকরি চুরি থেকে শুরু করে সমস্ত কিছু, ওই নারদার ঘুষ, ওই 5 লাখ টাকা 2 লাখ টাকা 3 লাখ টাকা অবধি ছাড়েনি, হাত পেতে ঘুষ নিয়েছিল। তৃণমূলে থেকে কামানো টাকা নিয়ে এখন বিজেপিতে গেছে। হঠাৎ লাফাতে শুরু করলো, বলল যে বাংলাদেশি মুসলমানে চারপাশ ভরে গেছে, আমরা বাংলাদেশি মুসলমান কাটবো, ভোটার লিস্টে যত এদের নাম আছে, এদের ভোটেই মমতা জিতছে, এদেরকে আমরা তাড়াবো। এইটাই এখানকার বিজেপির নেতারা, তারা তাদের দিল্লির নেতাদেরকে বোঝালো যে ভোটার লিস্টটাকে নিয়ে এমন একটা কায়দা কানুন করতে হবে, মুসলমান তারাও ভোটার লিস্টে মুসলমানরা যাতে ভোট না দিতে পারে তার বন্দোবস্ত করো, তাহলে মমতাকে হারিয়ে দেওয়া যাবে। আমি মনে করিয়ে দেব, আজ থেকে 5 বছর 6 বছর আগে এনআরসি হয়েছিল, মনে আছে? সিএএ এনআরসি, সেই সময়ও এই একই কথা বলেছিল বিজেপির লোকেরা, বাংলাদেশি মুসলমান ঢুকে গেছে চারপাশে, এদেরকে ভাগাতে হবে, এনআরসি করো। তারপরে আমাদের পাশের রাজ্য আসাম, সেখানে এনআরসি হলো। এনআরসি হয়ে দেখা গেল 19 লক্ষ মানুষের নাম বাদ পড়েছে, তার মধ্যে 6 লক্ষ বাদ গেছে মুসলমান, আর 12 লক্ষ বাদ চলে গেছে হিন্দু। এইবারের এসআইআর হলো পশ্চিমবঙ্গে প্রথম দফায়। আমি ধরে ধরে বোঝানোর চেষ্টা করছি, কারণ পাড়ায় একটা বিজেপি চাপ আছে, হিন্দু বাড়িতে গিয়ে বোঝাচ্ছে আমাদেরকে ভোট দে, আমরা মুসলমানদের টাইট দেব। আসলে সত্যতা কি, আসলে বাস্তবতা কি বোঝানোর চেষ্টা করছি। বলল বিজেপি যে মুসলমান, বাংলাদেশি মুসলমান তাড়াবো। এসআইআর হলো প্রথম দফায় 58 লক্ষ লোকের নাম বাদ গেল। তার মধ্যে গিয়ে দেখা গেল মুসলমান বাদ গেছে সামান্য। ওভাবে হয় নাকি? যে লোকটা গত 200 বছর ধরে এখানে আছে, তার জমির কাগজ, জন্মের কাগজ সব আছে এখানে, ওইভাবে চাইলে দাঁড়িয়ে দেওয়া যায় নাকি?
বরং বাদ চলে গেল ওপার থেকে আসা হিন্দু উদ্বাস্তু মানুষ, বাদ চলে গেল মতুয়া, বাদ চলে গেল নমশূদ্র, বাদ চলে গেল গরিব মানুষ যার একটা বড় অংশ হিন্দু। ধরেন ঝুপড়িতে থাকে, খালপাড়ের ধারে থাকে, বস্তিতে থাকে, তার জমির কাগজ নেই, তার কবেকার কি জন্মের কাগজ সেই সব ভালো করে নেই, সব গরিব মানুষ সব কাগজ জমিয়ে রাখতে পারে না, সেই লোক সব বাদ চলে গেল। এসআইআর করতে গিয়ে দেখা গেল মুসলমান বাদ গেছে কম, অনেক বেশি বাদ চলে গেছে হিন্দু। বিজেপি কেস খেয়ে গেল। বিজেপির দিল্লির নেতাদেরকে বিজেপির এখানকার নেতারা বুঝিয়েছিল একরকম, হলো আরেক রকম। তারপরে হিন্দুরা বিজেপির জন্য মুড়ো ঝাঁটা হাতে বাড়িতে অপেক্ষা করতে থাকলো, আয় বেটা তোদের দেখে নেব। তখন এই নির্বাচন কমিশনকে ধরে ডেকে এরা বলল তাহলে আরেকটা পরিকল্পনা করা যাক, প্ল্যান বি বলে না, প্ল্যান বি, লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে যাকে পারো তাকে ডেকে পাঠাও, যাকে পারো তাকে ডেকে পাঠাও, আগা নাই মাথা নাই পাছা নাই, ডেকে পাঠাও। ডাকতে শুরু করলো। তারপরে সেই সব ধরে টরে 60 লক্ষ লোকের নাম ঝুলে আছে এখন অবধি, তাই তো? সরকারি তো নয়, কোর্টের জাজদের নিয়ে ট্রাইব্যুনাল ইত্যাদি হয়েছে। তাহলে এই যে ঝুলে আছে এই লোক ভোটার না ভোটার না? যাকে বাদ দিচ্ছ কেন বাদ দিচ্ছ? যাকে রাখছো তাকেই বা কেন রাখছো? পরিষ্কার করে উত্তর দেওয়ার কেউ নেই। নির্বাচন কমিশন নির্যাতন কমিশন হয়ে গেছে পশ্চিমবঙ্গের মাটিতে। এই অবস্থায় ভোট হচ্ছে। আমি কথাটা এতটা ভেঙে বোঝালাম, এই কথাটা দিয়ে শুরু করলাম কারণ রাতুলিয়া বাজারের মানুষের কাছে আবেদন, এই ভোটার লিস্ট নিয়ে যা হচ্ছে এটাকে হিন্দু মুসলমানের ব্যাপার বলে দেখবেন না। বিজেপি প্রত্যেকবার এই ধরনের একটা বিপদ বাংলার মানুষের ঘাড়ে নামিয়ে আনে, বলে যে বাংলাদেশি মুসলমান তাড়াবো, তারপরে হয়ে টয়ে গেলে দেখা যায় ভারতীয় হিন্দুরা বাদ পড়ে গেছে। এইবারও তাই হচ্ছে। মানুষ, সাধারণ মানুষ, গরিব মানুষ, হিন্দু মুসলমান নির্বিশেষে অনেকটা হিন্দু তাতে আছে, বিপদে পড়ে যাচ্ছে। বিজেপি এলে, বাড়ি এলে প্রশ্ন করুন, তোরা হিন্দুদেরকে বাদ দিচ্ছিস কেন, করছিস এরকম? বিজেপি হিন্দুদের পার্টি না। বিজেপি যদি হিন্দুদের পার্টি হতো তাহলে এই যে 60 টাকা গ্যাসের দাম বাড়লো যুদ্ধের জন্য, আচ্ছা আমি ধরে নিলাম মুসলমানরা খুব খারাপ, হিন্দু ঘরের জন্য তো 60 টাকা গ্যাসের দাম বেড়েছে নাকি? বেড়েছে তো। এই যে গাঁয়ের সরকারি স্কুল বন্ধ হয়ে যায়, তা হিন্দু ঘরের ছেলেপুলেরও তো লেখাপড়া 12টা বেজে যায়, হিন্দু ঘরের ছেলেপুলেরও তো চাকরি নেই। হিন্দু ঘরেও এরকম তো হচ্ছে না যে একটা হিন্দু ঘরের ছেলে পেট্রোল পাম্পে গিয়ে জয় শ্রীরাম বললো আর 40 টাকায় পেট্রোল ভরে দিল তার বাইকে, হচ্ছে নাকি? তাহলে বিজেপি যতটা মুসলমানের পেটে লাথি মারছে ততটাই হিন্দুদের পেটেও লাথি মারছে। বিজেপি আদানির পার্টি, আম্বানির পার্টি। বিজেপি না হিন্দুর পার্টি না অন্য কারো পার্টি, বিজেপি বড় লোকের পার্টি, জামাটা পড়েছে হিন্দু ধর্মের। বিজেপি ভারতীয়দের পার্টি। ভারতীয়দের পার্টি হলেই যে আমরা যখন মিছিল করতাম